বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে রবিবার আর এখন সকাল 9:30 মতন বাজে। আগের দিন মা যে জলপাইগুলো এনেছিল সেগুলো প্যাকেটের মধ্যেই ছিল, জানো তো, বের করে রাখতে একদম ভুলে গেছি। আজকে সকালবেলা দেখি এগুলো বেশ পেকে গেছে। বৌদিকে ফোন করলাম, পেকে গেছে মানে নরম হয়ে গেছে। বৌদিকে ফোন করলাম যে এরকম হয়েছে তো, ইচ্ছে আছে জলপাইয়ের তেল তৈরি করার, কীভাবে করব? বৌদি বলে দিল কীভাবে করতে হবে। আর ও যেই শুনলো যে জলপাইগুলো নরম হয়ে গেছে, বৌদি বলল তোমার কিন্তু জলপাইয়ের এই তেলটা ভীষণ ভালো হবে খেতে। আসলে একটু পাকা জলপাই দিয়ে বা নরম জলপাই দিয়ে কিন্তু এই তেলটা বেশি ভালো লাগে। ব্যাস, মনে আরও খুশি হয়ে গেল এবং মনের জোরটাও আরও পেয়ে গেলাম। তো আপাতত জলপাইগুলো জলে ভেজানো থাক, ধোয়া হয়নি। আর মা এদিকে রেখেছে একটা বড় গোটা কাতলা মাছ। মাছের মাথাটা দেখেছো কত বড়, আর চোখগুলো দেখো, মনে হয় যেন আমার দিকে তাকিয়ে আছে। মাছটা একদম জ্যান্ত, জানো তো। এই যে এখন যেগুলো নামাচ্ছি না, একদম নাল নাল মতন করছে, মানে ভালো করে আমাকে ধুতে হবে। জ্যান্ত মাছগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এদিকে কালকে যে উচ্ছেটা কেটেছিলাম তার মধ্যে থেকে কতগুলো বেরিয়েছে পাকা বীজ। আমার শ্রীমতীকে বললাম তুই একটু নিচে গিয়ে ফেলে আয়, ও আর গেল না। আমারও কালকে আর যাওয়া হয়নি, দেখি আজকে সময় করে এগুলোকে নিচে ফেলে দিয়ে আসবো। আর এদিকে মাছগুলোকে ধুয়ে নিই, আর মাছ ধুতে আমার অনেক সময় লাগে। যদিও ও আঁশ ছাড়িয়ে দিয়েছে, কিন্তু তারপরেও জানো তো, কোনা খামচিতে একটা দুটো করে কিন্তু আঁশ থেকে যায়। আর আঁশ থাকলে মাছের মধ্যে আমার বড্ড বিরক্ত লাগে, আর ভালো করে না ধুলে একদমই ভালো লাগে না। যার জন্য আমার জানো তো মাছ ধুতে অনেক সময় লাগে। বাড়ির লোকের কাছে কিন্তু আমি বকাও খাই যে বাজার থেকে আমি এত ভালো করে কাটিয়ে বেছে আনলাম, তুমি আবার কি করছো? এই যে ভালো করে খুঁটে খুঁটে আঙ্গুল দিয়ে নখ দিয়ে সমস্ত আঁশগুলোকে আমি যতক্ষণ না বের করব, আর মাছ যতক্ষণ না ভালো করে ধোবো, মানে ধুতে ধুতে যতক্ষণ না মাছটা সাদা হয়ে যায় আমি ধুতেই থাকি। আর এর জন্য কিন্তু আমার অনেকখানি দেরি হয়ে যায়। সে যাক গিয়ে, আর এই মাছটা কিন্তু মা বাড়ি থেকেই রেখেছে, বাজার থেকে আর রাখা হয়নি। আর আজকে আমার কর্তামশাই বাড়িতে আছে, কিন্তু আজকে আমাদের একটা স্পেশাল দিন। যদিও আজকে না, আজকে রবিবার, দিনটি হলো গিয়ে সোমবার। সোমবার দিনটা স্পেশাল, কিন্তু সোমবার দিন বাড়ির ছেলেরা দুপুরবেলা বাড়ি থাকবে না, আর রাত্রিবেলা খাওয়া দাওয়াটা অতটা জমিয়ে পড়া যায় না। আর যার উপলক্ষে সেই স্পেশাল দিনটা, সে থাকবে না বাড়িতে, তার জন্য আজকে এই দিনটা অ্যাডভান্স আমরা সেলিব্রেট করব। আর আমাদের বাড়িতে কোনো স্পেশাল ডে সেলিব্রেট করা মানে কিন্তু আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। আজকেও তার কোনো অন্যতা হবে না। দুপুরবেলা আমরা কিন্তু আজকে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব। সবাই মিলে নিচে আজকে একসাথে খাওয়া দাওয়া করব। সেই অনুযায়ী দিদিও রান্না করছে, আর দিদি আজকে করছে হলো চিকেন বিরিয়ানি। আর এই যে মাছটা আমি ধুয়ে রেখে দিচ্ছি, এই মাছটা আজকেও করব না বা কালকেও হবে না, কবে হবে ঠিক জানি না। দেখি রান্না কীরকম, কোন দিন কী থাকে। তবে আজকে যেটা হচ্ছে সেটা হলো গিয়ে চিকেন বিরিয়ানি। আমাদের বাড়ির সবার অল টাইম ফেভারিট চিকেন বিরিয়ানি। শুধু আমাদের বাড়ি বলে না, আমার তো মনে হয় এটা সব বাড়িরই খুব প্রিয় একটা খাবার। তো চলো, এদিকে কিন্তু মাছগুলো আমার সমস্ত ধোয়া হয়ে গেছে, আর প্রত্যেকটা ডাব্বাতে দেখো আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। একদিন একটা ডাব্বা বের করে রান্না করব, আরেকদিন আরেকটা ডাব্বা বের করে রান্না করব। তবে মাছের মাথাটা না ধুয়ে আমি দিদিকেই দেব, আর মাছের মাথা রান্না করা ডিপার্টমেন্টটা কিন্তু দিদির। আমি মাছের মাথা খেতে এখন আর একদম ভালোবাসি না, আর রান্না করতেও এখন আর ভালো লাগে না, কেমন একটা আষ্টে গন্ধ বলে। দিদিকেই দিয়ে দেব। দিদি বলল যে আজকে দিদি একটু লাউ ঘন্ট করবে মাছের মাথাটা দিয়ে, তুই আমাকে দিয়ে দিস। তো চলো, এগুলোকে আমি ফ্রিজে ভরে রাখবো, আর এই যে মাছের মাথাটা এই ডাব্বাতে করে আমি দিদিকে দিয়ে দিচ্ছি। আরে হ্যাঁ, তোমাদেরকে বলিই তো নি যে কি স্পেশাল দিন, আজকে টোবোর জন্মদিন। আজকে না, মানে সোমবার দিন টোবোর জন্মদিন। যেহেতু বাড়িতে দুপুরবেলা ছেলেরা কেউই থাকবে না, আর আজকে সানডে, বাড়িতে সবাই এমনি সানডে স্পেশাল রান্নাবান্না, তাই তার সুযোগটা আমরা আজকে নিয়ে নিয়েছি। আর আমি আজকে বিশেষ কিছুই রান্না করব না, সমস্ত কিছুই দিদি করছে। তবে হ্যাঁ, আমি আজকে যে রান্নাটা করব সেটা কিন্তু আজকে খাবো না। তোমাদেরকে সেদিনকে যে ভাড়ালিটা দেখিয়েছিলাম, সেই ভাড়ালিটা আজকে করব। ভাড়ালিটা এমনি নর্মালভাবে একটু বটি মতন করে রাখবো। ভাড়ালিটা জানো তো, কালকে রাত্রিবেলা কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। ভাড়ালিটা এত কচি, আমি এই নিয়ে মনে হয় সম্ভবত আমার বিয়ের পর, এত বছর পর
এই নিয়ে দুবার এরকম কচি ভাড়ালি পেলাম। একবার হলো গিয়ে জন্মাষ্টমীর সময় মা রেখেছিল ছোট্ট একটা ভাড়ালি, সেটা ছিল এরকম কচি। আর আজকে মানে যেই ভাড়ালিটা আমি আজকে রান্না করব, কালকে কেটে রেখেছিলাম, সেটা ছিল ততটাই কচি। তো ভাড়ালিটাও সকালবেলা না নামিয়ে রেখেছি ফ্রিজ থেকে, না হলে ওটা যা বরফে ঠান্ডা হয়ে রয়েছে। আর এদিকে আমার শ্রীমতীর আজকে রিকোয়ারমেন্ট ছিল, সে আজকে ম্যাগি খাবে। আর কর্তামশাই যেহেতু বাড়িতে, কর্তামশাই ভীষণ মুড়ি খেতে ভালোবাসে, আর আমার তো অল টাইম ফেভারিট ব্রেকফাস্ট মানেই মুড়ি। তবে কর্তামশাই কিন্তু একটু ভাজা মুড়ি খেতে ভালোবাসে। আমার এক ওয়াইটির বন্ধু, তার হাজব্যান্ডের ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাওয়াতে সে কিন্তু এখন ট্রিটমেন্টে রয়েছে। তবে তার কিন্তু মুড়ি খাওয়াটা বারণ। আর আমার এই এত মুড়ি খাওয়ার প্রবণতাটা বেশি দেখে না আমারও মাঝে মাঝে ভয় লাগে, কি জানি বাবা কি না কি হয়ে যায়। তবে আমার ইদানিং যা পায়ের পাতায় ব্যথা আছে, হয়তো টেস্ট করালে আমারও দেখা যাবে যে ইউরিক অ্যাসিডের লেভেলটা বেশিই দেখা গেছে। জানি না, যতক্ষণ টেস্ট করাচ্ছি না ততক্ষণ নিজেকে যেন সুস্থই মনে করছি। তো চলো, এদিকে ডিম এনে রেখেছিল কালকে, ডিমটার ফ্রিজে ভরা হয়নি, এটাকে এখানে রাখি, রান্নাঘরে থাকলে আমি আবার ভুলে যাব ভরতে। আর এদিকে কিন্তু আমি এখন জলপাইয়ের তেলটা তৈরি করব। আর আজকে চকচকে রোদ উঠেছে। আর এখন বাটির থেকে আমি বেছে নেব কতগুলো জলপাই, যেগুলো একদম নরম। সবগুলো নরম হয়নি জানো তো, প্রায় এখানে দেখলাম 10-12টা মতন নরম হয়েছে। আগে বেছে বেছে তুলি, দেখি কতগুলো নরম হয়েছে। সেই নরমগুলো দিয়েই কিন্তু আমি জলপাইয়ের তেল বানাবো। বৌদি যেভাবে বলল সেভাবে করার চেষ্টা তো করব, কিন্তু জানি না কতটা সেভাবে করতে পারবো। তবে অসম্ভব সুন্দর হয় খেতে, জানো তো। আর এই যে নরম জলপাইগুলোকে এরকম পিঠগুলোতে একটুখানি এরকম কেচে দেবো, দেখো ভেতরের মাংসগুলো না বেরিয়ে আসছে, মানে কতটা নরম হয়েছে। ভারী ভালো লাগে খেতে, জানো তো। মুড়ির মধ্যে যদি 2-1 ফোঁটা এই জলপাইয়ের তেল পড়ে, তার গন্ধটা অসম্ভব সুন্দর লাগে। আসলে এখন যখন বাপের বাড়িতে যাই, বৌদির বানানো সেই জলপাইয়ের তেলটা খাই, তো তার জন্যই বলতে পারছি। তো চলো, এখানে কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা মতন জলপাই বেশ নরম নরম হয়েছে। আর এখন এগুলোর মধ্যে পরিমাণ মতন নুন, একটু হলুদ আর একটু দেব লঙ্কার গুঁড়ো। ব্যাস, এগুলোকে দিয়ে একদিনের জন্য রোদে রেখে দেব। আর ব্যাস, তারপর যেই হয়ে যাবে, কালকে এগুলোকে সর্ষের তেলে ভিজিয়ে দেব। আমার জলপাইয়ের তেল কিন্তু একদম রেডি। আর যখন ওই যে তেলটা দেওয়া হয়ে যাবে, তখন একটাই আমার কাজ থাকবে, সেই তেলটাকে রোজ রোদে দেওয়া। আর রোদ খেতে খেতে জলপাইগুলো আরও নরম হয়ে যাবে, আর তেলের সঙ্গে বেশ সুন্দর করে মিশে যাবে। আর পারলে তার মধ্যে দিয়ে দেব খানিক কটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। যে কিন্তু ভারী সুন্দর রোদ এসেছে আমার এই বারান্দাটার এখানে। আর দেখো, কর্তামশাই নিয়ে এসেছে আজকে বাজার থেকে এই কচুটা কিন্তু একদম সাদা ধবধবে। তবে আজকে তো করব না, এখন এটাকে রোদ খাইয়ে খাইয়ে রাখতে হবে। কালকেও করব না, কালকে তো টুকুর জন্মদিন, কালকে তো একটু অন্যরকম রান্নাবান্না হবে আবার। এখন 2 দিন এই কচুটাকে রোদ খাইয়ে রাখবো, তারপরে রান্না করব। আর শ্রীমতী তো স্নান করতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, ওকে তেলটা দিয়ে মাথাটা আঁচড়িয়ে দিই। শ্রীমতীর যেন তো আগে বেশ অনেকখানি চুল ছিল, কিন্তু এখন চুল ইদানিং এত ওঠে, আর ও কিন্তু এরকমভাবে চেপে চেপে আঁচড়ে দিলে ও ভারী আরাম পায়। আর ওর আবদার বলো, বায়না বলো, যতই আমার কাছে যে আমাকে ভালো করে তুমি মাথাটাকে চেপে চেপে আঁচড়িয়ে দাও। তো চলো, শ্রীমতী চলে গেছে স্নানে, আর আমারও কিন্তু স্নান হয়ে গেছে। আর এই যে ভাড়ালিটা করব বটি, ভাড়ালিটার অবস্থা দেখেছো কিরকম কালো হয়ে গেছে। আমি কিন্তু হলুদ জলেই কালকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরেও দেখো। আর ভাড়ালিটা যেহেতু আমি প্রেসারে আর সিটি দিইনি, আমাদের তো এখানে প্রেসারে যদি সিটি দিয়ে রান্না না করি একদম শক্ত থাকে। যেহেতু কচি ছিল আর প্রেসারে সিটি দিইনি, কিন্তু রান্না করার সময় যদি না গলে, তাই এসে রিস্কটা নিলাম না, একটু শিলনোড়াতে একবার করে একটু পিষে নিলাম। ব্যাস, এটা হয়ে গেল একদম নরম। আর সেই ফাঁকে কিন্তু আমি কড়াইটাও বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আবার এর মধ্যে দিয়ে দেব সেই ভাড়ালিগুলোকে, একদম সোজা পদ্ধতি। এই ভাড়ালিগুলো এর মধ্যে দিয়ে দেব, আর দেব হলো গিয়ে স্বাদ মতন নুন, মিষ্টি, হলুদ। ব্যাস, যেই জলটা শুকিয়ে যাবে আর আমি নামিয়ে নেব, আমার ভাড়ালি বটি কিন্তু একদম রেডি।
এর মধ্যে কিন্তু জানো তো একটু পোস্ত বাটা দিলেও ভালো লাগে, ভাড়ালি পোস্ত আমার মা খুব করতো। আর আমি তো পোস্ত খেতে খুব ভালোবাসতাম। আমার বাপের বাড়িতে কিন্তু পোস্ত খেতে ভীষণ ভালোবাসে সবাই। আমরা যদিও বাঙাল, কিন্তু বাঙালরা এত পোস্ত খেতে ভালোবাসে আমার বৌদি সেটা জানতো না। আসলে আমার বৌদি তো এদেশি, আর ওর বিয়ে ঠিক হওয়ার পর ও ভেবেছিল বাঙাল বাড়িতে বিয়ে হচ্ছে, পোস্ত খায় তো এরা, কিন্তু ও এই বাড়িতে এসে অবাক হয়ে গেছিল ওদের থেকে বেশি পোস্ত এই বাড়িতেই খাওয়া হয়, মানে ওর শ্বশুর বাড়িতে খাওয়া হয়। ও একটু অবাক হয়ে গেছিল যে বাঙাল বাড়িতে এত বেশি পোস্ত খায়, আর এত বেশি পোস্ত খায় দেখে ও নিশ্চিন্ত হয়েছিল। পোস্ত খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে হলো গিয়ে উল্টো, আমার শ্বশুর বাড়িতে কিন্তু পোস্ত এতটা চলে না। একটিমাত্র প্রাণী যে আমি, যে পোস্তটা খেতে ভীষণ ভালোবাসি। তো চলো, এদিকে আমার ভাড়ালি বটিও হয়ে গেছে, আর আমরা সবাই চলে এসেছি নিচে খেতে। এই যে বার্থডে বয় সেও খাচ্ছে, আর আমরাও খাওয়া দাওয়া সেরে নেবো। আর চলো, ভিডিওটা আমি এখানে রাখছি। ভিডিওটা তোমাদের কোথাও যদি এতটুকুনি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি নতুন ভিডিওর সঙ্গে।